যিনি শ্রেষ্ঠ রাসূল বা নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত করেছেন। এত বড় নেয়ামত। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কেউ নবী আসবেন না, আমিই শেষ নবী, আমি শেষ নবী, আমি শেষ পয়গম্বর। সুতরাং 4টি মহাগ্রন্থ আল্লাহ পাকের পক্ষ থেকে, তাওরাত, ইনজিল, জবুর, সর্বশেষ কোরআন এবং 100টি মতো সহিফা আল্লাহ পাক পৃথিবীতে নবী রাসূলকে পাঠিয়েছে। কিন্তু আমাদের নবী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। সকলে বলে সুবহানাল্লাহ। তিনি আমাদের জন্য, আমরা অতিবাহিত করে এসেছি যে রমজান মুবারক, এই মাসটি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। এবং সপ্তাহের মধ্যে জুমা মুবারক, আজকের দিনটি হচ্ছে শ্রেষ্ঠ দিন সপ্তাহের। আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এবং কিতাবের ভিতরে হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস, পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের সিফাসালা মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি হেদায়েতের মালিক, যিনি হেদায়েত না দিলে কোনো পৃথিবীর কোনো মানুষ হেদায়েত পান না, পথভ্রষ্ট হয়ে যান, বিপদে চলে যান। এজন্য আল্লাহ পাক আমরা কত বড় নেয়ামত লাভ করেছি, কোরআনে কারীম আমাদের মাঝে দিয়েছেন, যেটি পৃথিবী রেভলিউশন, যেটা বিপ্লব ঘটাতে পারে কোরআন। এই কোরআনের সাথে কোনো দেশ যদি যুক্ত হয়, সেই দেশ হবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। আমরা মনে করি আমেরিকা, রাশিয়া বা বিভিন্ন দেশ, তাদের অনেক সম্পদ রয়েছে, পারমাণবিক অস্ত্র রয়েছে, সমরাস্ত্র রয়েছে, ক্ষেপণাস্ত্র রয়েছে, বিভিন্ন অত্যাধুনিক জিনিসপত্র রয়েছে, তারাই শ্রেষ্ঠ না। যাদের দিলে কোরআনে কারীম স্পর্শ হয়েছে, যারা কোরআনকে মানে, এরাই শ্রেষ্ঠ জাতি। কারণ এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। আমেরিকা কি আপনাদেরকে দলিল দিতে পারবে তারা পৃথিবীর বুকে আজীবন থাকতে পারবে? দলিল দিতে পারবে না। সুতরাং কি শ্রেষ্ঠ হতে পারে? আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য একটি নিয়ামত দিয়ে দিয়েছি, সেই নিয়ামত হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাদেরকে শরীয়ত করে দিয়েছে। শরীয়ত কি? আমরা নামাজ আদায় করব, যাকাত